নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখানে দেখুন হেডলাইনে প্রথমেই বলা হয়েছে যে পুজোর আগেই উপহার, অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে সেপ্টেম্বর আর অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু এখনও পর্যন্ত ব্যাংকে ঢোকেনি। অনেকে ঢুকেছে, অনেকে ঢোকেনি। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দেই, এই 2 মাসের টাকা কিন্তু পুজোর আগেই একবারে তাদের প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ 500 করে 2 মাসে 1000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আসুন এবার পুরো খবরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারাও এই 500 1000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানার জন্য। তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে পুজোর আগেই রাজ্যবাসীকে উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রায় 20 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। এখনও পর্যন্ত ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার বাসিন্দাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ টাকা ঢুকছে না বলে নবান্ন সূত্রে জানা গেছে। একই সঙ্গে দেখুন নিচে আরও বলা হয় যে তবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং কোচবিহার জেলায় উপনির্বাচন থাকার জন্য এই জেলার মহিলারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। বুঝতেই পারছেন বন্ধুরা কেন আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে ভোটের পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসের টাকা একসঙ্গে পাবেন তারা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি ও আদিবাসী মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে। এরই সঙ্গে দেখুন এখানে বলা হয় যে নবান্ন সূত্রের খবর অনুযায়ী প্রায় 1 কোটি আবেদনপত্র ইতিমধ্যেই যাচাই করা হয়ে গিয়েছে। এগুলির মধ্যে যাদের আবেদনপত্রে তথ্যগত কোনো রকম ভুল নেই এমন 4 জেলা বাদে তাদের সকলের অ্যাকাউন্টে কয়েকদিনের মধ্যেই টাকা পৌঁছে যাবে।